নিয়ে ছাদের উপরে চলে গেল। ঠিক আছে, ছাদের উপরে চলে গেল। তখন ছাদে খালি আর আছে বাঁচাবো বাঁচাবো বাঁচাবো। আর আমার ভাইপো এত চিল্লাচ্ছে, আমি ওই থানার ভিতরে খালি কাঁচি আল্লাহ আল্লাহ করছি, আল্লাহ আমার ভাইপো কি দোষ করেছে, আমার ভাইপো কি দোষ করেছে, এই বলে খালি আমি খালি কাঁদছি। আমি তো কিছু করতে পারছি না, আমার ফোনটা কেড়ে নিয়েছে, আমাকে এক জায়গায় চুপ করে বসে রেখেছে। আমাকে পুলিশ অফিসার বলে দিয়েছে যে তুমি চুপ করে এক করে বসে থাকবে। আমি চুপচাপ বসে আছি পাগলের মতো, আমি খালি কাঁদছি আল্লাহ আল্লাহ করছি। এইবারে যে ওই ভাইপোর রাত তখন 1টার মতো বাজে, ওই 4জন পুলিশ ছাদের উপরে নিয়ে গিয়ে ওই মাছ চালু করেছে। মা মারছে, বিশাল কাঁদছে, আমার ভাইপো খালি কাঁদছে। ও বলছে এবার তুমি বাঁচাবো, তুমি বাঁচাবো। হ্যাঁ, এই বলে প্রচুর কাঁদছে খালি। আমি খালি বলছি আল্লাহ আমি কি বলবো। এই বলে ওকে এই বলে অনেক মারধরের পরে রাজি করে গেছে। আবার ফিরে আমি তো ভিতরে বসে আছি, শুনতে আমি পাচ্ছি যে সারা তুই যতক্ষণ পর্যন্ত না হ্যাঁ বলবি ততক্ষণ পর্যন্ত আমি ছাড়বো না তোকে। আর্মি সরকার বলছে যে তুই যতক্ষণ পর্যন্ত না, অবশ্যই বলছে যতক্ষণ পর্যন্ত না তুই হ্যাঁ বলবি ততক্ষণ পর্যন্ত আমি তোকে ছাড়বো না। ওই যে মাছ চালু করেছে। ঠিক আছে, তারপরে ভাইপোকে যেন প্রচুর মারধর করছে। আমি তো খালি কাঁচি ভিতরে বসে এইভাবে রাতটা পার হয়ে যায়। রাতটা পার হয়ে যাওয়ার পরে সকালবেলা তখন দেখলাম ফের 4-5খানা পুলিশ একটা টিম হয়ে তার সাথে ঢুকে বললো ভিতরে, পরে ফের ভাইপোকে ধরেছে, ধরে কোমরে কাঁচি বেঁধেছে। আমি দেখছি তখন ওই রাত্রেবেলা মোটামুটি 4টের মতো লাঠি ভেঙে দিয়েছে আমার সামনে। আমি তো বড়বাবুকে বারবার বললাম যে স্যার আমি তোমার পায়ে ধরেছি, তুমি একবার থানার ভিতরে ভিডিও ফুটেজটা একবার খালি দেখাও কি হয়েছিল থানার ভিতরে। আচ্ছা, বড়বাবু তারপরে 10টার পরে আলো এসে বড়বাবু বলে দিল যে চলে যাও ফের আরেকবার। এইভাবে ভাইপোকে খালি মারছে আর মারছে, মারছে আর মারছে। আমার ভাইপো যখন কাঁদছে, আমার ভাইপো এইভাবে কাঁদছে, স্যার আমার এক্ষুনি একটা কিডনি কেটে দাও, স্যার আমি তোমার পায়ে ধরেছি, এক্ষুনি আমার একটা কিডনি কেটে দাও, স্যার আমি আমার কাছে নেই সোনা, আমার টাকা নেই, আমি নিয়ে স্যার আমার একটা কিডনি কেটে দাও, আমি তুমি কিডনি দিয়ে দেবো, স্যার আমাকে ছেড়ে দিন, আমাকে আর মারবেন না, আমাকে আর মারবেন না। এইভাবে খালি ভাইপো কাঁদছে। ওই যে রাজীব সরকার ও মানুষ না করতে আমি জানি না, এটা বলছে ওকে যদি তুই আমার সামনে পাই আমি ওকে কি করবো সেটা আমি জানি। এইভাবে যখন দিন ভোর মারছে এইভাবে আমার ভাইপোকে 4বার হাজির করিয়েছে যে তুই কোথায় রেখেছিস বল। আমি তো তখন বুঝতে পারছি, আমি থানার ভিতরে আছি, আমি সব বুঝতে পারছি যে আমার যে আগের যে সোনার টাকাটা চুরি হয়েছে সেইটাকে ওরা চাপার। অ্যাম্বুলেন্সে পেশেন্ট যদি থাকে আপনারা একটু কায়দা করে সাইড করে দেন। আমি ধরে সবাই আমার সামনে বড়বাবু রাজীবকে বলছে যে এবারে বাড়ি নিয়ে যাও, বাড়ি নিয়ে গিয়ে যদি এর বাড়িতে সোনা টাকা না দেয় তাহলে একে নিয়ে আসবে, এসে ন্যাংড করে দেবে, দিয়ে জামা প্যান্ট খুলে দিয়ে এর পায়ে দড়ি বেঁধে টাঙিয়ে দেবে। হ্যাঁ, এইভাবে যখন আমার সামনে বলছে তখন তো ভাইপোর কিছু নেই, ভাইপো ভালো করে কথা বলতে পারছে না, ওর তখন পিছন থেকে রক্ত বার হচ্ছিল। তখন ভাইপো তোমার সারা নেই, এত মার মেরেছে ভিতরে। যে মারের বর্ণনা আমি তো ভুলতে পারছি না, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে কিভাবে মেরেছে। একটা ছোট চেয়ারের ভিতরে আমার ভাইপো আমার সামনে একটাই ছোট চেয়ারের ভিতরে ঢুকে গিয়েছে আমার ভাইপো। ও স্যার আমার বাঁচাবে, ও স্যার আমার মারবেন না, ও স্যার আমি আর পাচ্ছি না, ও স্যার আমাকে ছেড়ে দিন। আমি এমন ভাবে বলছে স্যার আমি আপনাকে বাবা মেরেছি, আপনি আমাকে ছেড়ে দিন। ও আমার পুত্র, ও পুলিশ জানোয়ার, বাচ্চাকে এইভাবে মারতে পারে না। সোনা টাকা না দিলে ওকে ছাড়বে না, নিয়ে এসে ন্যাংড করে হাত পায় দড়ি বেঁধে টাঙিয়ে দেবে, দিয়ে লাঠি চাষ করবে। আমি তখন মাটিয়ে তো আর কিছু নেই, এ কি আমার কেমন ভাবে মারতে পারে।
আমি তখন তারপরে যখন আমাকে ফোন রাখতে দিল, আমি আমার বাড়ির লোককে ফোন করে দিলাম, বলি যে কোনো ভাবে তোমাদের হাতে কানে গলায় আছে যে কোনো ভাবে তোমরা এই জিনিসটা রেডি করো, না হলে আজকে রেখে আর পৌঁছাবে না। আমার ওয়াইফকে ফোন করার সঙ্গে সঙ্গে ওরা আমার বাড়ি নিয়ে যায়। তখন আমার ভাবির অপারেশন, আমার ভাবির তখন পেটে থেকে রক্ত বার হচ্ছে, ঘরে শুয়ে পড়ে আছে, ভাবি কাঁদতে পারছে না। সেইখানে ভাই বোনকে গাছে বেঁধে নিয়ে গেছে, গিয়ে যখন বাড়িতে গিয়ে ভাবির সামনে একটা লাঠি মারলো, ভাবি আর কাঁদতে পারছে না, ভাবি তখন বেরোস হয়ে গেছে। সেই অবস্থা আমার ভাই বোন বলছে, স্যার আমি একটু পানি খাবো। মানে থানায় তো আমার সামনে যখন পানি চাচ্ছিল, অনেকবার বলছে, ও স্যার আমি আর থাকতে পারছি না স্যার, আমার এক ফোঁটা পানি দাও, আমি এক ফোঁটা পানি খাবো স্যার, একটু পানি দাও, আমার একটু পানি দাও। তখন একজনের নাম আমি ঠিক জানি না, টিএমসি পাঠিয়ে দিল। তখন ওই থানার ভিতরে বসে আছে আমার পাশে, আমার সামনে দেখি না বাবুর পাশে বসে আছে, আমাকে সে বলছে এক ঢোক পানি দেবে, এক ঢোকের বেশি পানি দিস না। ও মানুষ, ও তো একটা মুসলমান নাকি ও হিন্দু কি খ্রিস্টান আমি জানি না, আমি বলে সব পার হবে, আপনারা খালি একটু সাথ দেবেন, আমরা হাইকোর্ট না হয় সুপ্রিম কোর্টে যাবো। আমরা আমি ছোটবেলাতে ইনকাম করেছিলাম, কত নিয়ে আমার কিছু নেই, আমি কিছু চাই না, আমি এই পড়াশোনা করেছি স্যার, আমাকে আমার ভাই বোনকে আমার ফিরিয়ে দিন, আপনারা তো সব নিয়ে নেবেন, আমার কিছু নেই, আমার ভাই বোনকে আমার হাতে তুলে দিন। ও বড় ভাই আমার জানার ওখান থেকে না তোমার ভাই বোনকে একটা কেউ দিতে হবে, আমি কিছু চাই না, আমার ভাই বোনকে আমার হাতে তুলে দিন। আর 11টার সময় 11টা দেখুন, 11টা থেকে 12টা আমি বলি স্যার আমার ভাই বোনকে আমার হাতে তুলে দিন, আমি বাড়ি চলে যাবো। তো আমাকে বলছেন আমাকে কেড়ে দিতে হবে ভাই বোন লাগে, তারপরে কি করবো আমি জানি না। এইভাবে যদি আগের পর এক যদি কোনো অত্যাচার হয়, এতে মানুষ বাঁচতে পারবে? আমরা এর প্রতিবাদ চাই। রাজ্য সরকারের সঙ্গে আরো 4টে জায়গা ছিল,